ওয়েলকাম ইন মিনি সুন্দরবন। আমরা এখন সুন্দরবনের মধ্যে আছি। আসলে আমরা সুন্দরবনের মধ্যে নেই, আমরা এমন একটা জায়গায় আছি যেটা দেখতে অনেকটা সুন্দরবনের নদীর মতো। আগে একবার আমরা এখানে আসছিলাম, তখন নৌকা নিয়ে আসছিলাম, কিন্তু এইবার আমরা নৌকা পাইনি। সৌভাগ্যের কথা হচ্ছে এইবার যে নদী দিয়ে আমরা যাচ্ছি সেই নদীর পাশে সুন্দর রাস্তা করা আছে। এইখানে রাস্তা আগে ছিল কিন্তু পাড়িটা মোটা ছিল না, কিন্তু এখন এখানে মোটামুটি মাটি দিয়ে যাতায়াত করার মতো সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। তাই আমরা এখন এই সুন্দর সুন্দরবনের যে নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যেতে পারছি। আর এখানকার যে ম্যানগ্রোভ ফরেস্ট, আসলে এটা ম্যানগ্রোভ ফরেস্ট না, তবে এখানে যে সকল গাছ জন্মে সেগুলো আসলে ম্যানগ্রোভ ফরেস্টেরই গাছ। কেওড়া গাছ, তারপরে গোল গাছ, তারপরে সুন্দরী গাছ, এসব গাছ। তো আগের যে নদীর ভিডিওটা সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেওয়া যাবে। আর যখন আমরা প্রথম এখানে এসেছিলাম নৌকায় করে, তখন এই জায়গার নামটা কিন্তু মিনি সুন্দরবন ছিল না। এই জায়গাটা জাস্ট সিম্পল জায়গা ছিল। আমরা প্রথম বলছিলাম যে এটা হচ্ছে মিনি সুন্দরবন, পরে দেখি কি এইটার নামকরণ করা হয়ে গেছে মিনি সুন্দরবন। কি বলবো, এটা কাকতালীয় হয়ে বসে পারে। এই পথ দিয়ে আমি কখনো আগে যাই নাই, টোটালি নিউ। ও হোয়াটস দ্যাট? কি দেখলাম? গুইসাপ। এত বড়, পুরো কুমির, একটা মনিটর, বেঙ্গল মনিটর, দেখতে একেবারে বিশাল একটা কুমিরের মতো। তো এই যে সুন্দরবনের এলাকায় এইখানে একটা কমন গাছ আছে, সেটা হচ্ছে ওড়া গাছ। এই যে দেখাচ্ছি, সূর্যের অপোজিটে পড়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ওড়া গাছ, আর এইটাতে যে ফল হয়েছে এটা হচ্ছে ওড়া ফল। উড়া না, আচ্ছা উড়া ফল। ফলটা খাওয়া যায়, টক টক লাগে। আর এই ফলের যখন ফুল থাকে তখন সেই ফুলের মধ্যে বেশ অনেকখানি মধু হয়, সেই মধুটা খুব সুস্বাদু। তো এখন আর মধু নেই, মধু খেতে পারবো না, আর আমরা এই কাদার মধ্যে নেমে এই ফলও এক্সপেরিমেন্ট করতে যাবো না। এটা হচ্ছে গোল গাছ। তো এই গোল পাতাগুলো এখানকার লোকজন তাদের বাড়ি ঘরের ছাউনি দিতে ব্যবহার করে। কোথায় সুন্দরী গাছ? এই যে এটা না? আর এই যে পাশে একটা সুন্দরী গাছ দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু সুন্দরী গাছ। এখানে আসলে ওইরকম খুব বেশি সুন্দরী গাছ হয় না। এটা কি গাছ দাদা? ক্যাকটাস তো এখানে হবে না, ক্যাকটাস হচ্ছে মরুভূমিতে। এটা হচ্ছে নোনা পানি, একেবারে নোনা না, মোটামুটি নোনা। এইটা পুরোটা হচ্ছে গোলের বাগান। আর এই গোলের বাগানে গোল ফল হয়। গোলের যে রস হয়, গোলের রস দিয়ে কিন্তু গোলের গুড় তৈরি করে, গোলের রস খাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে গোলের যে ফল আছে, আমি একটা দেখাই, যেখানে একটা ফল আছে গোলের ফল। গোলের ফলটা খেতে কিন্তু অনেকটা বেলের যে স্বাদ সেরকম, মানে এটা কাটলে বেলের মতো গন্ধ আসে। আর এটার ভিতরে একটা বোনা বোনা গন্ধ আসে। আর এটার ভিতরে হচ্ছে তাল শ্বাসের মধ্যে যেমন হয় ওই রকম তাল শ্বাসের মতো শ্বাস। এটা কি গাছ? কেওড়া। আচ্ছা, এটা হচ্ছে কেওড়া গাছ। এই কেওড়া গাছে না তোমার ওই ফল হয় যেটা টকটক লাগে? হ্যাঁ, এই কেওড়া গাছে যে ফলটা হয়, আমার আগের যে ভিডিওটা করছিলাম সেখানে আমরা খেয়েও দেখেছিলাম। তো ওইটা একেবারে ঠিক তেঁতুল এবং নুন যদি একসঙ্গে মিক্সড করা হয় তাহলে যেমন লাগে ঠিক তেমন। মানে এটা খাওয়ার সময় এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজনই নাই, অটোমেটিক লবণ দেওয়া থাকে এর মধ্যে। ওড়া ফলের মিনি ভার্সন। একটু আগে যে ফলের গাছটা দেখালাম, ওড়া ফল গাছ, যেমন এই যে এটা হচ্ছে ওড়া ফল গাছ, এইটা বড়। আর এইদিকে এই যে যেটা দেখলাম কেওড়া গাছ, এটা হচ্ছে ছোট ভার্সন। এই গোল গাছগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। এখানে কি গাছ লাগছে? কুমড়া গাছ। একেবারে পুরো গ্রামের ন্যাচারাল পরিবেশ। আমরা আসলে গ্রামটা দেখাচ্ছি না, আমরা গ্রামের অপোজিট সাইডটা দেখাচ্ছি। একটু দেখাই, এই পাশে আসলে গ্রাম, এই পাশে আসলে মানুষজনের বাড়ি, আর এই পাশে হচ্ছে নদী এবং সুন্দরবনের মতো গাছপালা। তবে ভয়ের কোনো কিছু নেই, এখানে কিন্তু বাঘ নেই। এই একটা বকসুর পরিমাণ ফল হয়েছে। আর দেখো সুন্দর গাছের শ্বাসমূলটা দেখো। এই জঙ্গলের ওই পাশেই কিন্তু নদী। জঙ্গলটা পেরোলেই নদী হবে, নদীর ওপারে আবার এরকম জঙ্গল, তারপরে আবারও রাস্তা। গাছটা সারভাইভ করছে দেখছো, ভেঙে পড়ে গেছে, তারপরে কিন্তু ওই মাথায় এখনো সতেজ। ও মনিটর, বিগ লিজার্ড। অনেকগুলো নারকেল গাছে ভেঙে ভেঙে পড়ে আছে। এইখানে আমরা হাঁটতে হাঁটতে
গোল ফল কাটা দেখতেছি। আর ফরচুনেটলি তারা আমাদেরকে গোল ফল খাওয়ার জন্য ইনভাইট করছে। এই যে গোল ফল, নমস্কার। না না, চেয়ার লাগবে না, আমরা জাস্ট একটা খেয়ে চলে যাই। আমাদের ওদিকে এইসব গাছ হয় না তো, মানে পুরো সুন্দরবনের মতো কিন্তু এলাকাটা হয় নাই না, এটা ভালো হয় নাই, একটু গন্ধ শুকে একেবারে বেলের মতো গন্ধ না, পাকা বেলের মতো গন্ধ। Wow, 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 wow. Right. So it's containing the pure kernel. It's soft and gooey. Let me take it. So এটা হচ্ছে গোল ফল, একেবারে পিওর তাল শাঁস যেরকম দেখতে হয় সেরকম। তো আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা। এই যে আরেকটা খাবো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আরেকটা আসছে। আচ্ছা আচ্ছা, পাশে চাপ দিলে বের হয়ে যাবে, আস্তে চাপ দিতে হবে, ফার্স্টে ছিটকে যায়। হ্যাঁ এই তো উঠে গেছে। ওয়াও, এটা এখানে ফেলে দিই। দ্যাটস দ্য ডাম্প এরিয়া। ইটস নট ইন ফোকাস। ইয়া রাইট, চমৎকার, একেবারে তাল শাঁস, কিন্তু গন্ধটা হচ্ছে বেলের ফ্লেভার দেওয়া, সফট গুই অ্যান্ড চিউই। ও ইউ ক্যান সি দাদা, দেখো এটার ভিতরে যে রসটা আছে সেটা কিন্তু গাঢ়, একেবারে অনেকটা পেট্রোলিয়াম জেলি যেরকম হয় সেরকম না? ওয়াও, হ্যাঁ গোল ফলের রস আপনারা তোলেন না? আমি গোল ফলের গুড় খেয়ে দেখছি, টক টক লাগে। হ্যাঁ, এটার ভিতরে রসটা একেবারে সুন্দর জেলি জেলি টাইপের, ক্রিমি ক্রিমি। সো লেট মি টেক ইট। তুমি খাও এখন। হাউ ইজ ইট? খারাপ না, যদি খাও। এইমাত্র আমরা গোল ফল খেলাম। তো পথের মাঝখানে একটা ঘর, ঘরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে গোল গাছ। তো এরা গোলের গুড় সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই, যেটা বুঝলাম। তার মানে এরা এখানে গোলের রস সংগ্রহ করে না, জাস্ট গোলের পাতা দিয়ে এরা ঘরের ছাউনি দেয়। যেমন এই যে না, এই যে ঘরটা, এই ঘরের এই যে ছাউনিটা, এটা কিন্তু গোলপাতা, এই যে গোলপাতার ছাউনি। আমি একবার আমার এক স্টুডেন্টের বাসায় গিয়ে গোলের গুড় খেয়েছিলাম। ওটা অনেকটা টক টক লাগে, মিষ্টি তবে টক টক লাগে, অতটা বেশি সুস্বাদু না। এই আরেকটা নারকেল গাছ ভাঙা। তো মূলত যখন এই জায়গাটা তৈরি করা হয়, আমি যেটা ধারণা করছি, তখন ক্রেন দিয়ে এই মাটিগুলো এখানে ওঠানো হয়, আর তখন এই নারকেল গাছগুলো হয়তো ভেঙে যায়, অথবা পরবর্তীতে ভেঙে যেতে পারে। এই যে এখন দেখতে পাচ্ছি এখানে থেকে কলাপস হচ্ছে, সো এটাও কলাপস হওয়ার সম্ভাবনা আছে। ইমিডিয়েটলি প্রোডাকশন না দিলে হয়তো এই অংশটা ভেঙে চিকন হয়ে যাবে। কোনটা? এটা? হ্যাঁ, এটা উলট কম্বল গাছ। এগুলো কি গাছ জানেন দাদা? কাটা গাছ না, এগুলো কাটা বন, এগুলোতে প্রচুর পরিমাণে কাটা। ওই পাটটা পুরো সুন্দরবন, একেবারে সুন্দরবনের নদী যেরকম হয় দেখতে সেরকমই। হে ব্যাটম্যান, আর ভিডিও করা যাবে না,
আজকে সুন্দরবন দেখা এখানে শেষ। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো চমৎকার এই মিনি সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি। আর আগের যে ভিডিও সেটা কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কস দেওয়া থাকবে। তো আগের ভিডিওটা কিন্তু নৌকায় করে ঘোরার, ওটা আরও ভালো হয়েছে এটা থেকে, আমার যেটা মনে হয় আর কি। সো চেক দ্যাট আউট।